বনগাঁ লোকসভা কেন্দ্রে গতবার 2019 সালে ভারতীয় জনতা পার্টি জিতেছিলেন। প্রার্থী একই আছে, কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এইটুকু বলতে পারি, সে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে চলে গেল। এইটা কি মানে একে মাঝে মধ্যে বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কেন? না, আবারও যেটা বারবার আমাদের কথায় উঠে আসছে যে ইলেকটোরাল পলিটিক্সে অনেক চাওয়া পাওয়ার বিষয় থাকে, এবং তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে শুধু নেয়নি, ওখানকার জেলা সভাপতিও করেছে। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে অনেকটা কর্পোরেটের মতো, মানে তুমি একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে গেলে আরও বেশি তোমার পদোন্নতি হবে এবং টাকা পয়সা মানে স্যালারি বাড়বে, এইরকম একটা সিস্টেম রাজনীতির মধ্যেও আমরা লক্ষ্য করছি, যেটা ঠিক নয়। নিশ্চিতভাবেই ওখানে বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট ওখানে ডিসাইডিং ফ্যাক্টর, এবং শান্তনু ঠাকুরও মতুয়া পরিবারের ছেলে এবং দেশের মন্ত্রী, এবং এই সময়কালের মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসে বলেছে সিএ দেশের বিষয়, রাজ্যের বিষয় না। তৃণমূল কংগ্রেস যতই বলুক বা মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক যে সিএ লাগু করতে দেওয়া হবে না, কিন্তু যেহেতু এটা দেশের সাবজেক্ট, সিএ লাগু হবেই। এটা কি রাজ্য সরকার বলতে পারে? না, একদমই পারে না, কারণ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছে যে সিএ এটা একেবারেই দেশের সাবজেক্ট, এটা রাজ্যের সাবজেক্ট নয়। আবার অন্যদিকে এই সিএ এর দাবি মতুয়া অংশের মানুষের মধ্যে দীর্ঘদিনের। তো নিশ্চিতভাবেই আমাদের ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা আমাদের মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকারের ওপর এবং শান্তনু ঠাকুরের ওপর ওখানকার মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, তারা নিশ্চিতভাবেই বিশ্বাস তারা করেছে, এবং আগামী দিনে ভোট বাক্সে তার প্রতিফলন হবে। এবং বনগাঁ যে লোকসভা যে আসন, সেই আসনে খুব বিশেষ পরিবর্তন হওয়ার কোনো অবস্থা আমরা অন্তত ওখানকার মানুষের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি। মাঝখানে একটা জিনিস আমরা শুনেছিলাম, সেটা হচ্ছে যে মন্দির নিয়ে নানা রকম সমস্যা নিয়ে মমতা ঠাকুর নানা রকম মানে কথা বলেছেন। না দেখো, যেহেতু লোকসভা নির্বাচন, প্রায় প্রত্যেকটা লোকসভা ক্ষেত্রেই প্রায় 15, 18, 19 লক্ষ ভোটার, সেখানে মমতা ঠাকুরের যে ওখানকার যে তার যে লোকজন আছে বা তার যারা ফলোয়ার্স আছে, তারা কখনোই ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না। আর নিশ্চিতভাবেই শান্তনু ঠাকুর এগিয়ে আছে এই কারণেই, কারণ মতুয়া পরিবারের উনি লোক, এবং সিএ মতুয়া ভোট এই সবটাই বনগাঁ লোকসভা কেন্দ্রে একটা ডিসাইডিং ফ্যাক্টর। এই রাজ্যের টিএমসি এবং টিএমসির যে ক্যাডাররা আছে, তারা যেভাবে সিএ নিয়ে অপপ্রচার করছে, সেটাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবং সেই কারণেই আমাদের এটা মনে হচ্ছে যে আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং তার যে ফলাফল 4 তারিখ আমরা দেখতে পাবো, সেখানে শেষ হাসি কিন্তু শান্তনু ঠাকুরই হাসতে চলেছে।